বছর শেষে দুটি মেগা বৈঠক করতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমটি হবে ২৬শে ডিসেম্বর, যেখানে রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালীর কর্মসূচিকে কেন্দ্র করে দলকে ভোটমুখী করে ১.৫ মাসের কর্মসূচি ঘোষণা করবেন। পরের বৈঠকটি হবে ২৮শে ডিসেম্বর। এসআইআর শুনানি পর্বে দলের BLA 2 সহ ১ লক্ষ কর্মীকে সেদিন গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন। বছর শেষ হলেই রাজ্যে বেজে যাবে বিধানসভা নির্বাচনের দামামা, ঝাঁপিয়ে পড়বে রাজনৈতিক দলগুলি। তবে সেই নির্বাচনকে সামনে রেখে অনেক আগে থেকেই আসরে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পরপর দুটি মেগা সাংগঠনিক কর্মসূচি নিয়েছেন। দুটি হবে ভার্চুয়াল মাধ্যমে। প্রথমটি হবে ২৬শে ডিসেম্বর, যেখানে রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালী কর্মসূচিকে কেন্দ্র করে দলকে ভোটমুখী করে ১.৫ মাসের কর্মসূচি ঘোষণা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সমস্ত বিধানসভা কেন্দ্রের প্রতিনিধিরা থাকবেন বৈঠকে থাকবেন ৫,০০০-এর বেশি সদস্য। ১৫ বছরের উন্নয়ন তুলে ধরার পাশাপাশি আগামী ১০ বছরের লক্ষ্য মানুষের কাছে কিভাবে তুলে ধরতে হবে সেটাই এই বৈঠকে ব্যাখ্যা করতে পারেন। গ্রাম শহর সর্বত্র প্রচার কর্মসূচি নেওয়া হবে। প্রতিটি পাড়া মহল্লা এলাকায় গিয়ে রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরবে তৃণমূল কংগ্রেস। সেই সঙ্গে কেন্দ্রের কাছে বাংলার প্রায় ২ লক্ষ কোটি টাকা বকেয়া থাকা সত্ত্বেও কিভাবে জনকল্যাণমুখী কাজ করে চলেছে রাজ্য সরকার সেই বিষয়টিও তুলে ধরা হবে মানুষের সামনে। কোন পথেই কর্মসূচি চালাতে হবে বৈঠকে সেই গাইডলাইন দিতে পারেন অভিষেক। অন্যদিকে পরের বৈঠকটি হবে ২৮শে ডিসেম্বর। এসআইআর শুনানি পর্বে দলের BLA 2 সহ ১ লক্ষ কর্মীকে সেদিন গুরুত্বপূর্ণ বার্তা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে এই ধরনের বৈঠকে ২৫,০০০-এর বেশি কর্মীর সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করেছিলেন। শুনানি পর্বে ভোটারদের জন্য কি ভূমিকা হবে দলের BLOদের সেই নির্দেশ দিতে পারেন অভিষেক। নির্বাচনের দিন ঘোষণা হওয়ার আগে বছর শেষে এই দুটি বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ শাসক দলের কাছে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।